কোরআনুল কারীম ঠিক আমি আপনি পড়ি, কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন অনুযায়ী জীবন গড়ি না, এই মার্কা মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? আমি প্রশ্ন করতেছি, কোরআন পড়ি ঠিক কিন্তু কোরআন অনুযায়ী চলি না। অনেকেই দেখবেন বলে কোরআন পড়ি কিন্তু কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী চলি না, এই মার্কা মুসলমান কম না বেশি? এরপরে 3 নম্বরে ওয়ান্তুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহ নবীকে মহব্বত করো ঠিক, নবীজির সুন্নত মানো না, এমন মহব্বত করনেওয়ালা মুসলমান বাংলাদেশে কম না বেশি? আজ যদি কোন মুসলমানের মিছিলের ডাক আসে, কোন মুসলমানকে যদি মিছিলের ডাক দেওয়া হয়, নবীজির বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে, ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সবচেয়ে বড় মিছিল আমার বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা বলে? কি নামাজি কি বেনামাজি একে একাকার হয়ে গেছে। সবার এই এক কথা, প্রয়োজনে জীবন চলে যাবে, নবীর ব্যাপারে কোনো অপমান মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলে? এই কথায় কি আপনারা একমত? সুদূর ভোলায় আমার মাহফিল ছিল টানা 1 সপ্তাহ। বোরহানউদ্দিন গিয়ে দেখি একটা ছেলের শরীরের ভিতরে 8-10টা গুলি এখনো আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাবা তোমার কেমন লাগে? কয় হুজুর আমার কোনো খারাপ লাগে না, শরীরটা টনটন করে ব্যথা লাগে, কিন্তু যখনই মনে হয় আমার বোরহানউদ্দিনে কোন কোলাঙ্গার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আর ওই মিছিলে গিয়ে আমি গুলি খেয়েছি, আমি বারবার মনে করি আমার জীবনটা ধন্য হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে কি বোঝা যায়? নবীজিরা আমরা ভালোবাসি। আজকের এই মাহফিল থেকে ওই ভালোবাসাকে সুন্নতে রূপ দেন, নিজের জীবনের ভিতরে পরিবর্তন আনেন, আল্লাহর নবীর সুন্নতকে মহাব্বত করে নিজের চেহারার ভিতরে পরিবর্তন আনেন। ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি, ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি, তোমাকে এমন যুবক হওয়া লাগবে, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রম যুবক হওয়া লাগবে। এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয় হয়েছে, আবার ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয় হবে। তোমাদের জন্য যিনি সাজারে তুবা নামক জান্নাতের নিয়ামত রেখেছেন তিনি কে? অনেক যুবক টাকলোর উপরে একটু লুঙ্গি পরে, প্যান্ট পরে, কেউ কেউ দেখলে একটু আর চোখে তাকায় বলে, এই কিরে তোরে কি ধরছে? একটু দাঁড়িয়ে রাখলে কয়, কিরে তোর কি হইলো, তুই তো কাঠমোল্লার বাপ ধরছস। এইরকম 2-1টা গালি যখন আপনি শুনবেন, আপনি বুঝবেন আপনি সাকসেস। ব্যতিক্রম এই যুবকদের জন্য যিনি সাজারে তওবা রেখেছেন তিনি কে? কয় নম্বরে আছেন জানি? 1 নম্বর। কামটা কি করলেন? কয় নাম্বার দেন? আপনাকে খতিব সাহেব ফেসলা গেলিস। কয় নাম্বার? তো খতিব সাহেব ঠিকই তো কইছে। 1 নাম্বারটা কি? হ্যাঁ কোন লাগবো? মাহফিলে বইয়ে যদি না কইয়া যায়, বাড়ি পর্যন্ত আর যাইতো না তো। দেখেন মুরব্বী একজন গিয়েছেন, আমি মনে করছি আল্লাহ এলে আর আইতো না। আয়া বলছে আমি দেখছি না আপনারে, আপনি যে গিয়েছেন আর আইসুন ব্যাগটা আমি দেখে হিসাব রাখছি। আপনি মনে করছেন হুজুরে খালি ওয়াজি করে, পুরোটা আমি হিসাব রাখছি। লিল্লাহে তাকবীর বলেন। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহরে চিনবেন, বিপদে আপদে চিনবেন, সব সময় চিনবেন, হক আদায় করবেন, নামাজ ছাড়েন না ভাই। এখনো যে মুসলমান নামাজ ছাড়ে, বিশ্বাস করো তুমি সত্যিকারের মুসলমান তো দূরে থাক, নামে মুসলমানও তুমি হতে পারো নাই, ঠিক কিনা বলে? ফিলিস্তিনে আমার ভাইরা মায়ের খায়,
আপনি তো তাহাজ্জুদ পড়ে আল্লাহরে বলা দরকার, আল্লাহ আমার ভাই করে আর মার খাওয়ায় না, আল্লাহ যদি মারতে হয় আপনি মারেন, ইহুদিদেরকে দিয়া আর মার খাওয়ায়েন না। সবাই মিলে যদি মন থেকে দোয়া করে, একা একা মোনাজাতে চুপি চুপি যদি দোয়া করেন, মালিককে যদি চিনা শুরু করেন, অবশ্যই যিনি মাফ করে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? 2 নম্বরে কি বলছি ভাই? হ্যাঁ, কোরআন শুধু পড়লে হবে না, বোঝা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন পড়েন, কোনো অসুবিধা নেই, কোরআন তো পড়তেই হবে, আল্লাহ পড়ার জন্য দিস। কিন্তু এই কোরআন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে আমার পার্লামেন্টকেও পরিবর্তন করতে পারে, বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন এই পৃথিবীতে চলুক, বাংলাদেশে চলুক, এটা আমরা মুসলমানরা সবাই কি চাই? দেখছিস নি কারবারটা? চাই। দেখেন সাইয়ের আওয়াজটা সেলসু করে হইছে, সেলসু করে, বুঝে সেলসু করে মানে কি? অস্তে হইছে, অস্তে, আল্লাহকে অস্তে। আজকে আপনাদেরকে কই, আস্তে কোনো আওয়াজ নাই, কোরআনের রাজ কায়েম হোক, মুসলমান চাই। মাশাআল্লাহ, এটা হইলে আগে বড় ক্ষতি হইব না? সুরগর হাত থাকতো না, কথা কয় না? জেনাকার যারা বিবাহিত, এদেরকে মাটির মধ্যে খাদায়া পাথর মাইরা শেষ। জেনা যারা করবে 100 বেত্রাঘাত, মদ যারা খাবে 80টা বেত্রাঘাত। এইরকম নিয়ম যদি চালু হয়ে যায় দেশের ভিতরে, মদখোর, জেনাকার, এরপরে চোর, ডাকাত, লুটেরা, সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য অনেকেই আমরা মনে করি হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, সব চলে, কোরআনের বিধান আবার দরকার কি? দরকার আছে না নাই? আজকে খালি আপনারা দেরি করে দিচ্ছেন, নাইলে আজকে আমি বুঝাইতাম কোরআনের বিধান কতটা দরকারি। বলবো একটু, আল্লাহ জানে, ধৈর্য কুলাইবাম না গো। একজন যুবকের ধৈর্য আর কুলাইতেছে না। যদি কোন যে হুজুর আমও, তাইলে ঠিক আছে, এরপরে দেয়া আইছে না, কয়ে যে না হুজুর আজ যান নাই আমি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। বলেন তো এটা কোন সূরায় আছে? হাফেজে কোরআন নাই? হায় হায়, একজন হাফেজে কোরআনও নাই? আছে তো, কোন কোন সূরায় আছে? মাশাআল্লাহ, কে বলছে সূরা মায়েদা? হাতটা তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, অনেক হাফেজে কোরআন আছে। এই হাফেজ মুতকিন, মাশাআল্লাহ। হাফেজ এরকম মুতকিন হওয়া চাই, টোকা দেওয়ার সাথে সাথে দেখছেন, এরকম হাফেজ হওয়া বড় জরুরি। আল্লাহ বলছেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। কথাটা কার? খতিব সাহেব বসা, যদি অনুবাদে কোনো বেজাল হয় হুজুর ধরাই দিবে। দুই জায়গায় বলছে মায়াতের মধ্যে বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি'ু আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। জোরে করে আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আমার কথা হইলে কইতেন এই হুজুর থামেন, আর সামনের দিকে যায় না। আল্লাহ কয় সামনের দিকে যা। সামনে কি? ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া যেন আপনার ভিতরে ঢুকায় দিতে না পারে, লেলিনের কোন মতবাদ যেন না আসে, মাওসেতুংয়ের কোন মতবাদ যেন না আসে, ডারউইনের বারণের তথ্য সিলেবাসের ভিতরে যেন ঢুকতে না পারে। ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। নবী এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরেও তারা যদি ঘাড় ঘুরায় নেয়, মাথা ঘুরায় নেয়, জেনে রাখেন অচিরে আযাব আসবে, করোনার মতো আযাব আসবে, মহামারীর মতো আযাব আসবে, দুর্ভিক্ষের মতো আযাব আসবে, জলোচ্ছ্বাসের মতো আযাব আসবে, ঝড় ঘূর্ণিঝড়ের মতো আযাব আসবে। এই আযাবগুলো দিয়ে আমি আল্লাহ ধরব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরাই কোরআনের কাছে আসবে না। যারা ফাসিক হবে সেই সমস্ত লোক কোরআনের কাছে আসবে। কথা কার? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحكم الجاهلية يبغون। নবী এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে মানুষ জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। আলেমদেরকে জুলুম করা, নির্যাতন করা, এটা কি? আস্তে কোন, আরো আস্তে। আলেমদেরকে ধমক দেওয়া, এটা কি? জাহিলিয়াত। জাহিলিয়াত হচ্ছে ওই কাজকে জাহিলিয়াত বলে। আপনি এক একজনের সাথে এক এক রকম আচরণ করলেন, নির্দোষ মানুষকে দোষী বানালেন, যার অপরাধ নাই অপরাধী সাজায় দিলেন। কসম আল্লাহর, এটার নামই জাহালতি, এটার নামই জাহিলিয়াত। এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার ব্যবস্থা, ঠিক কিনা বলেন?